আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাত ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। একটা বিশেষ কথা বা মাসআলা কোরবানির ক্ষেত্রে আমি পূর্বে আলোচনা করেছি, হয়তো দীর্ঘ বেশ কম হতে পারে, হয়তো কেউ শুনেনি। কোরবানির ক্ষেত্রে যেটা হয়তো অনেকেই জানে, কিন্তু হয়তো আমল নেই, এই জন্য স্মরণ করিয়ে দিচ্ছি। কোরবানির জন্তুর কোনো কিছু আপনি কসাই অথবা যারা মজদুর, তাদেরকে গোশতের কিছু দিতে পারবেন না তাদের কাজের বিনিময়ে। এমনকি হুজুর হুজুর এনে যদি আপনি জবাই করান, এই জবাইয়ের বদলে আপনি তাকে আলাদা বিনিময় দিবেন, তার হুজুরকে আলাদা গোশ দিবেন না বা মোল্লার কল্লা বলবেন না, আপনার কোরবানি হবে না। সবাই খেয়াল রাখবেন, কাজের বিনিময়ে কাউকে ঘুষ দেওয়া যাবে না। কাজের বিনিময়ে কাউকে ঘুষ দেওয়া যাবে না। ঘুষ আপনি এক্সট্রা দেন, আলাদা হাদিয়া দেন, অসুবিধা নেই। কিন্তু সে যে কাজ করেছে, এটা বিনিময় তোমার কাজের গোশতের, এর মধ্যে কোনো হক নাই। দরকার হয় তাকে বলবেন এটা তোমার পুষাবে বাহাই, সে বলে হ্যাঁ পুষিয়েছে তো আলহামদুলিল্লাহ, এটা আর একটু 50 টাকা বাড়ান। খেয়াল করেন, যদি কাজের বিনিময়ে কিছুই অল্প কিছু দেন আপনি তাকে, আপনার কোরবানি মকবুল না। এমনকি কোরবানির জন্তুর কোনো কিছু আপনি বিক্রি করতে পারবেন না, চামড়া বিক্রি করবেন না, ওর রসি ওইটাও বিক্রি করবেন, সব সদকা করে দেবেন, বুঝছেন? কোরবানির জন্তুর গোশত মানুষকে আপনি হাদিয়া দিতে পারেন, মানুষকে সদকা করতে পারেন, এটা তো আর আম সদকাই আছে। নিজের আত্মীয় স্বজনকে দিবেন, গরিব মিসকিনকে দিবেন, এটা ঠিক। কিন্তু আপনি এমনি কোনো রকমের কাজের বিনিময়ে তাকে ঘুষ দিবেন, এটা হবে না। বা সংক্ষিপ্ত এই কথা, সকলে খেয়াল রাখবেন। বারাকাল্লাহু ফীকুম, বারাকাল্লাহু ফীকুম। আল্লাহ আমাদের সকলের নেক আমাল কবুল করুন, কোরবানি কবুল করুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় কোরবানির বিধান পালন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।